নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলে গিয়েছিলাম এই শীতের মরশুমেতে ঘুরতে। টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা, যেটি অবস্থিত কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানা নামে পরিচিত। সকাল সকাল তো বেরিয়ে পড়েছিলাম, শুধু ঘুরতে গিয়েছিলাম তা না, মেনলি কাজ ছিল আমার হাজব্যান্ডের কলকাতাতে অফিসে। যেহেতু আসছি বললাম যে চলো একটু, এত কাছে আসছি আলিপুরের, একটু ঘুরেই যাই। অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম 2টো নাগাদ। তারপরে আমরা ধর্মতলা থেকে বাস ধরে আলিপুরে এসে নামি। পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানার সামনে। সেই সকালে কখন 9টার সময় ঘর থেকে বেরিয়েছি, তখন এখানে যখন আলিপুর চিড়িয়াখানায় আসছিলাম তখন 2টো 2:30 এরকম বাজে। তখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি। চারদিক ঘুরে যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার কাছে, তো কোনো দোকানই নেই। আমরা এই খাবার জন্য আমরা ওখান থেকে প্রায় আধ ঘন্টার বেশি আমরা হেঁটে এখানে আমরা খেতে আসছি চাউমিন। যাই হোক, এখানে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল। চিকেন চাউমিন হাফ প্লেট নিয়েছিল 60 টাকা। আমি বলেছিলাম যে ধর্মতলায় খেয়ে তারপরে আসবো। ও বলল যে না, চলো ওখানে টিকিটটা কাটি, নাহলে 4:30টার মধ্যে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা এখানে এসেই টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা ওখানে খেতে গিয়েছিলাম। সত্যি ভীষণ বিপদে পড়েছি, অনেকক্ষণ হেঁটে হেঁটে যেতে হয়েছে খাবার জন্য। চারদিকে দোকান খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। আর আমরা এমন সময় গেছি যে সব দোকান প্রায় বন্ধ। প্রথমবার গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানা, তাই জন্য অত কিছু জানতাম না। কিন্তু এর পরের বার যখন যাব তখন খুবই আনন্দ করব। সকাল থেকে যাব, আমরা ওখানে ঢুকেইছি প্রায় 3টের সময় করে। চিড়িয়াখানা খোলে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, আর টিকিট কাউন্টার তো চালু থাকে 9টা থেকে 4:30 পর্যন্ত। 4:30 পর এলে কাউকে টিকিট দেওয়া হয় না। ওখানে টিকিটের মূল্য হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত, শিশুদের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা, আর 5 বছরের বেশি হলে 50 টাকা করে নেয় টিকিট। আমরা তো এখানে এসে আগে টিকিট কেটে নিয়েছিলাম, দিয়ে খেতে গেছিলাম। তারপর ওখানে যে গার্ড থাকবে সেখানে টিকিট দেখিয়ে তারপর ঢুকতে দিবে আপনাদেরকে। আমরা কিছু দেখতে পাইনি, কারণ আমরা দেরি করে গিয়েছিলাম, তার জন্য 3টের সময় গিয়েছিলাম। যতটুকু দেখতে পেয়েছি তাই আমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা আপনাদেরকে যেটা বলা হয়নি, এখানে আলিপুর চিড়িয়াখানা বৃহস্পতিবার বন্ধ থাকে। এই 2টো বিড়াল দেখতে পাচ্ছেন, খুবই কিউট, শুধু মারামারি করছে দুজন মিলে। এখানে যে পাখিগুলো আছে, ময়ূর আছে, পাখি আছে, যে যার সব যা আছে পাখি, তাদের সব নাম লেখা আছে খাঁচাতে। এই আলিপুর জুয়েতে পাখির সংখ্যা প্রায় অনেক বেশি। অনেক পাখি দেখলাম, ময়ূর, কাকাতুয়া, আরও নানা ধরনের পাখি দেখলাম। আরও যাদের নাম দেয়া আছে খাঁচাতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেশ ভালোই লাগছিল পাখিগুলোকে দেখতে। এর অপোজিটে আছে সিংহ, তার গর্জন শোনার জন্য অনেক মানুষের ভিড় করেছে। দেখছো ওকে ডাকছে, বুঝতে পারো বাড়ি আসতে। আরে আয় না ভাই, দর্শন দিয়ে দে। 2-3 বার ওকে ছাড়েনি, আপনাকে ছেড়ে দে। ফাইট হয়ে যাবে। গর্জন দেখছো? আসল গর্জনটার বেলায় ফোন ছিল, আমাকে রাগ করছে। এটা কেটে দিতে পারতে, তোমার ফোনে দেখা যাচ্ছে কেটে দিতে পারতে। আমি তো শুধু সিংহটারই শব্দটা বেশ ভালো লাগছে, সিংহটাকে আমার দেখতে মনে চলো ওই পাশে উৎপাতি জলের নিচে ডুবে গেছে। এরপর আমরা দেখতে পেলাম জলহস্তী। সে তো জলের ভিতরেই ল্যাদ খাচ্ছে, উঠবে না কিছুতে। সত্যি দেখতে খুবই, তো আমার ভীষণ আনন্দ লাগছিল। আমার শুধু সিংহের ডাকটা আমার যেমন কানে তখনও আসছে, এমন জোরে জোরে সিংহটা ডাকছে, তারই শব্দ শুধু চারদিকে শোনা যাচ্ছে।
জলহস্তির পর তো আমরা হাতি দেখে নিলাম, আর এগুলো হচ্ছে নেকড়ে। নেকড়ে দুটো এমন ছুটছে, মানে ওপাশে নেকড়েগুলোকে খাবার দেওয়ার জন্য আসছে না, ওপাশে কী করছে বুঝতে পারছি না। একটু দূরে ছিল মানুষগুলো, ওই মানুষগুলোকে শুধু এরা দুজন দেখছে আর ওদের কাছে ছুটে ছুটে যাচ্ছে, আপনারা দেখতেই পাবেন। ওই যে মানুষগুলো ওদের দিকেই শুধু তেড়ে তেড়ে যাচ্ছে। আর নেকড়ের পরেই আছে হচ্ছে যে এগুলো হচ্ছে হরিণ, বড় হরিণ এগুলো। চলো, আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তার জন্য বসে বসে এই যে আইসক্রিম খাচ্ছি। চিড়িয়াখানার ভেতরে বাইরের তুলনায় এখানের দাম বেশি সব জিনিসের। একটা পপকর্ন নিতে গেল, বললো 50 টাকা, একটা পপকর্ন নাকি 50 টাকা। আমি বলছি দরকার নেই, রেখে দাও, আমি বাইরে যেয়ে পপকর্ন খাবো, একটা আইসক্রিমই নাও। আমি এই শুরু করছি আর ওর সারা হয়ে গেল। এরপর চলে এলাম বাঘের খাঁচার সামনে। এই বাঘগুলি হচ্ছে সাদা রঙের বাঘ, তার উপর কালো কালো দাগ আছে। এই সব বাঘগুলো প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছে, যেই কটা আছে সব চিড়িয়াখানাতেই রাখা আছে এই সব বাঘগুলো। এর পাশেও বাঘ ছিল, সেটা হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারা বেরোয়নি, তারা সব ভিতর দিকে ছিল বলে আর দেখা হয়নি। কোথা এরপর যাচ্ছিলাম আমরা গন্ডার দেখতে। গন্ডার একটি আকর্ষণীয় প্রাণী আলিপুর জুতে। এই গন্ডারটির আবার খড়গ নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন গন্ডারটিকে। এই আলিপুর চিড়িয়াখানাতে প্রায় 250 কেজি ওজনের একটি জায়ান্ট ট্রটরয় আছে, যাকে বাংলায় বলে কচ্ছপ। এরা প্রায় 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই বিশাল আকারের কচ্ছপ থেকে 2 পা এগিয়ে গেলে দেখতে পাবেন উট পাখি, যেটা প্রকৃতির সবচেয়ে বড় পাখির মধ্যে একটা। আমরা এখন আছি আলিপুর জুতে হিমালয়ান ভাল্লুকের কাছে। এই ভাল্লুকগুলি সাধারণত নেপাল, হিমালয়, ভুটান এইসব দিকেই বেশি পাওয়া যায়। এদের খাবারের মধ্যে রয়েছে ফল, মধু, শিকড়, বিভিন্ন পোকামাকড় আর বাদাম ইত্যাদি। কচ্ছপ এগুলো সাপ আছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এই যে এই যে এই যে এই যে কই ওই যে ওই যে আমি তো বেশি সাপ দেখতে পেলাম না, 2-3টে সাপেরই দেখা পেলাম। অনেক ঘর ছিল সাপের, ওরা সব কোথায় ভিতরে ঢুকে আছে না নেই বলতে পারবো না। সাপের ঘর থেকে 2 পা এগিয়ে এলেই দেখতে পাবেন জেব্রা। আমাদের পুরোটা ভালো করে ঘোরাই হলো না। জিরাফ ছিল, জিরাফও দেখতে পাওয়া হয়নি, কারণ দেরি করে গিয়েছি। সকাল থেকে গেলে হয়তো দেখতে পেতাম। ওখানে ঢুকতেই দেখলাম যে অনেকেই টিফিন নিয়ে খাবার নিয়ে এসছে। সামনে ঢুকতেই একটা মাঠ পড়ে, ওই মাঠটায় বসে বসে সবাই আনন্দ করছে, খাচ্ছে, খুবই ভালো লাগলো দেখতে। এর পরের বার যখন আসবো তখন টিফিনে খাবার নিয়ে আসবো, খাবো। সকাল থেকে বেরোবো, সকাল থেকে এসে খাবো দাবো, ওখানেই পুরোটা ঘুরবো। আমার পুরোটা ঘুরে হয়নি, জিরাফ দেখতে পেলাম না, সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তো হয়ে গেল আলিপুর ঘোরা। আর একটু হয়তো থাকতে পারতাম, কিন্তু 5টাতেই বন্ধ হয়ে যাবে গেট। সবাই আস্তে আস্তে এরপর বেরোচ্ছে। যারা ওখানে আছে, যারা ওই দায়িত্বে আছে, তারা সবাই সিটি বাজাচ্ছিল যাতে সবাই বাইরে বেরোয়, তার জন্য। গেটের মুখে চলে এলাম। এরপর আলিপুর জুকে বাই বাই করে আমাদেরকেও রওনা দিতে হবে। খুবই ভালো লাগলো, যদি সকাল থেকে আসতাম, সবটা দেখা হতো আরও ভালো লাগতো। তবে কোনো ব্যাপার নয়, আবারও আসবো আলিপুর জু।
তবে আজ এতটা পর্যন্তই, পরবর্তী একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।